সামনে নবীজি বলছেন পুরা হাসরবাসীর সামনে যখন সকলের মাথাগুলা নিচু থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1 দুই প্রকার লোকের মাথাকে আল্লাহ সকলের সামনে উঁচা করে দিবে সুবহানাল্লাহ। কয় প্রকার বলেন? এক নম্বরে আছে যারা দাঈ আল্লাহ, যারা আল্লাহর দিকে ডাকে। এই দাঈ আল্লাহর ব্যাখ্যা মুহাদ্দিসরা দুইটা করছে। একটা যারা সর্বদা আযানের মতো বাক্যতা পুরা পৃথিবীতে আজকে দেখবেন আপনি যদি কোনো মসজিদ মানুষ তৈরি করে, কথাটা বুঝেন নাই? আল্লাহ রাসূল একটা জিনিস খুব খেয়াল করেন, খুবই খেয়াল করেন, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরাটা পৃথিবী মসজিদ। পুরা পৃথিবী কি বলেন? পুরা পৃথিবী কি বলেন? একজন লোক মরুভূমিতে আছে, কথা বুঝেন নাই? নামাজের সময় হয়েছে, তার জন্য মসজিদ কোনটা বলেন? মরুভূমি। একজন লোক ক্ষেতের মাঝখানে আছে, আস্তে আস্তে এই মসজিদে জামাত পাবে না, ওইখানে নামাজ পড়লে ওইটা তার জন্য মসজিদ। বিষয়টা বুঝেন নাই? তাহলে পুরা পৃথিবীর জমিন কি বলেন? মসজিদ। এবার মসজিদ যদি পুরা পৃথিবী হয় তাহলে অভাব কিসের বলেন? ইমামের অভাব। বুঝেন নাই কথা? কিসের অভাব? ইমামের অভাব। এবার যদি অভাব ইমামের থাকে আর জায়গার কোনো অভাব না থাকে তাহলে মানুষ মূল্য কি মসজিদ কে করবে না ইমামরে করবে? বলেন কারে করবে? এই মসজিদের ইমামের পরে সর্বক্ষণ যে দায়িত্ব পালন করে সেটা হলো মুয়াজ্জিন। সেটা কে বলেন? হাসরের দিন ইমামের মাথার চাইতো মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে। কিন্তু দেখবেন যদি কোনো মসজিদে মুয়াজ্জিন থাকে সবচেয়ে নিকৃষ্ট আচরণ তার সাথে করা হবে। কার সাথে করা হবে বলেন? এই মুয়াজ্জিনের লোক সবচেয়ে নিকৃষ্ট। আমি ভাবছি আজকে বলবো যে একটা মুয়াজ্জিন রাখেন, কি লেগে? মানে আমি আমারটা বলছি, আপনি তো সবাই লাইক কেন? আমি আমার দিনের কথা বলতেছি। কি লেগে? একটা মুয়াজ্জিন প্রয়োজন, তার রাখবো কি লেগে বলেন? আপনারা কথা বলেন না, রাখবো কি লেগে? মসজিদ সাফ করার লেগে। আজান নেই, আজান তো সু হিসাবে কয়। কি হিসাবে কয় ভাইয়া? বলেন কি হিসাবে বলে? সু হিসাবে। কিন্তু মূল দায়িত্ব মুয়াজ্জিনের কি বলেন? মুসলিমদের কাছে মসজিদ তো এটা ভালো জিনিস, বাথরুম পরিষ্কার, পেশাবখানা পরিষ্কার, এগুলা করার পরেও একটা মুয়াজ্জিনকে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করে। অথচ সেই মসজিদ পরিষ্কার করে মানুষের কার দিকে রাখতেছে বলেন? আল্লাহর দিকে। বাথরুম পরিষ্কার করছে মুসল্লিদের দিকে, মুসল্লিদের জন্য। কিন্তু এই মুসল্লি বাথরুম পরিষ্কার করাও আল্লাহর দিকে ডাকা। কিন্তু এই লোকটাকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিবেন, কিন্তু আমি আপনার কাছে এই লোকটাই সর্বনিকৃষ্ট।